أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد আসলে আমরা যদি আপনাদেরকে মাহফিলে আসার আগে কবরস্থানটা খুলে কবরের উপরের পাট খুলে একটা কবর দেখাতে পারতাম কেমন আছে, তাহলে আপনাদেরকে বসার জন্য বলতে হতো না, আসার জন্য বলতে হতো। ঠিক কিনা জোরে বলেন? But it is quite impossible for us to show you the reality of grave. কবরের বাস্তবতা আমরা দেখাতে পারি না, বলতে পারি। এই যে নিচে যারা বসেছে, আমরা কেউ চেয়ারে বসেছি, কেউ নিচে বসেছি, আমরাও চেয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন একসাথে হবে না। I think this is best opportunity for your life. Then you can achieve such kind of profit from this place. এখনো আপনি মাহফিলে আসছেন না, কখন আসবেন? সময় তো চলে গেছে। আব্বু যাও, সোনামণি যাও, ঠিক আছে, কেউ আওয়াজ করবো না প্লিজ। আব্বু আমার দিকে তাকাও। আমার মাহফিলগুলোতে বাচ্চাদেরকে আমি এক্সাইট করে দেব। মনে রাখতে হবে যে এই মুহূর্তে কাউকে কবরে শোয়ানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে গোসল দেওয়া হচ্ছে, এই মুহূর্তে কাউকে কাফন পরানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে দাফন করে উপরে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট কালকে আপনি, পরশু আমি, কালকে আমি, পরশু আপনি। এটাই বাস্তব। আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন 3টা বাজে, মাছ পাবেন না, টাকাও আছে, থলেও আছে, কিন্তু মাছ তো নাই। সেজন্য ভাই বাজারেরটা বুঝেন, মাহফিলেরটা বুঝেন না কেন? এটা আখিরাতের বাজার। চালাকরা প্রধান বক্তাকে, বিশেষ বক্তাকে এগুলো দেখে না। আখিরাতের বাজার পাইলেই চালাকরা আগে চলে আসে। বক্তা যেই হোক আল্লাহ জিকির তো করবে, ঠিক কিনা বলেন? বক্তা যেই হোক নবীর দরুদ তো করবে। So I am cordially inviting all of you, যারা এখন আসতে পারেন চলে আসুন। আজকে রাতে আগামী 1 ঘন্টা যদি আল্লাহ দয়া করেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি কোনো মাহফিলকে
অনুষ্ঠান মনে করে আসি না, এই প্রতিষ্ঠান মনে করে আসি। আমি মাহফিলে এত কষ্ট করার আমার কোনো দরকার নেই। আল্লাহ আমাকে সব দিয়েছে, আমার উদ্দেশ্য শুধু পাল্টে দেওয়া, জাস্ট পাল্টে দিতে পারে। আগামীকাল এই এলাকা এমন থাকবে না, এই এলাকাকে পাল্টাতে হবে, ঠিক কিনা বলেন? All of you, মোহাম্মতে বলুন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكلن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো তৌফিক আছে, একবার ত্যাক্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আরো একবার সিনাকে টান করে সমস্ত কনফিডেন্স নিয়ে এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি ইরশাদ করছেন যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এখন জিকিরের নামে যে রং তামাশা শুরু হয়েছে, কোথানি জিকির, কথা কোন ঠিক কিনা বলেন? এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, ঠিক কিনা? হাত করে কথা বলো, ঠিক কিনা কথা বলো? কোথানি জিকির, হিমতে জিকির, গাছ লটকা জিকির, বাসে উঠা জিকির, হুজুরের স্টেজ উল্টা সাইডটা ধইরা মেরে ফেলা জিকির, এই ধরনের ক্যারাটে জিকির, এই ধরনের কোন জিকির ইসলামে নাই, ঠিক কিনা কথা বলো? ইসলামের যে জিকির আছে স্পষ্ট। আমি আপনাদেরকে একটু জিকির করব। আমি বিশ্বাস করি গোটা এলাকার জান্নাতি একটা পরিবেশ তৈরি হবে। কি করে হবে? সবাই মিলে করবেন মোহাব্বত নিয়ে। চেহারা মেরি তরফ দিল মদিনে মে। আল্লাহু 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 আল্লাহু
بدا من طلعته والليل إذا جاء يفرته الله كنز الكرم مولا نعمي هذه الأمم لشريعته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته سعدي الشجر نطق الحجر شرح الغرب بإشارته الله চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী as-sadaqa মারহাবা কও এই যুবক মারহাবা বলো নাম বড় সুন্দর লেগেছে একেবারে ইউনিক এই নামটার উপর অনেক কথা আছে বলবো শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ as-sadaqa ইসলামিক সংগঠনের উদ্যোগে আজিম শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন ভুঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইমরান সওদাগর সমাজসেবক আজকের প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ লিয়াকত আলী আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল গুলাবি খতিব শেখ আহমদ মেম্বার জামে মসজিদ বিশেষ আলোচক মৌলানা হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম আল কাদরি বিশেষ মেহমান জনাব মৌলানা আব্দুল সালাম আল কাদরি উদ্বোধক হাফিজ কারি মোহাম্মদ ইব্রাহিম সাহেব সহ স্টেজের ডানে বামের সামনে পিছে আমার এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া আর মায়া করে আজ এই আজিম শান মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে নামাজ নিয়ে কথা বলতে, আমি সেই দিকেই ইঙ্গিত দিয়ে
আয়াত এবং হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলীর দোয়ার নজরে এবং এই বিশ্বে যারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে কঠিন পরিস্থিতির শিকার হয়ে আজ রওজার মধ্যে শুয়ে আছেন, প্রত্যেক ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ পাক আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রথমেই বলি, কোরআন বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এছাড়া অনেক জায়গায় এই আয়াতটি এসেছে, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি। তিনি বলছেন কোরআনে তিনটা জোড়া আছে। জোড়া কি আছে? তিনটা জোড়া। এই জোড়াগুলো একটাকে ছাড়া আরেকটা চলে না। ধরেন এখানে চাও আছে, পানিও আছে। আপনি পানি ছাড়া চা চালাইতে পারবেন অথবা চা ছাড়া পানি চালাইতে পারবেন, একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। চা চায়ের জায়গায়, পানি পানির জায়গায়। কিন্তু কোরআনে যে তিনটা জোড়ার কথা আছে ওগুলো অবশ্যই একসাথে চলবে। তার মধ্যে এক নম্বর হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। তুমি শুধু আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ সেই আনুগত্যকে কবুল করবে না। তুমি যদি শুধু রাসূলের আনুগত্য করো, আল্লাহ আনুগত্য না করো, সেটাও আল্লাহ পরিপূর্ণ কবুল করবে না। দুইটাই অ্যাপ্রোপ্রিয়েটলি আপন আপন জায়গায় আনুগত্য করতে হবে। এটা একটা জোড়া। এটা একটা কি জোড়া? সেকেন্ড জোড়া হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তুমি শুধুমাত্র নামাজ পড়বে, যাকাত দিবা না, ওই নামাজ আল্লাহ তোমার মুখে মারবে। আবার তুমি শুধু যাকাত দিবা বছরে বছরে, ঈদের দিন একেবারে মানুষজনকে হুলস্থুল টাকা পয়সা দিবা, কিন্তু নামাজে তোমাকে পাওয়া যাবে না, এটাও আল্লাহ কবুল করবে না পরিপূর্ণভাবে। এজন্য তোমাকে নামাজ এবং যাকাত দুটাই সমান তালে চালিয়ে নিতে হবে। তিন নম্বর কাপড় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া করো, বাবা মায়ের শুকরিয়া করো। এখন তুমি সারাক্ষণ শুধু আল্লাহ আমাদের টাকা দিছে, আল্লাহ আমাদের দোকান দিছে, আল্লাহ আমাদের হায়াত দিছে, আল্লাহ আমাদের ব্যবসা দিছে, আল্লাহ আমাদের বিদেশ পাঠাইছে, বাবা মার কোনো কথা বলতেছো না, আল্লাহ সেটা কবুল করবেন না। তুমি আল্লাহর শুকরিয়ার সাথে সাথে বাবা মায়ের শুকরিয়াও আদায় করতে হবে। এই যে আজকের সমাজ ব্যবস্থা এমন কেন? আমরা অনেক ছোট্ট ছোট্ট বিষয় জানি না বলে অনেক বড় বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই। একটু আগে তো বললাম সাদাকা important for Islamic recording and Sunni TV. This is very important. Sadaqah.
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একেবারে সহিহ হাদিসে আছে, নিজের আপন ভাইয়ের চেহারার দিকে তাকানো সাদাকা। যে কোনো ইসলামী ভাইয়ের, ইমানি ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া, তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার কোন ইসলামী ভাই, কোন দ্বীনি ভাই, কোন আপন ভাই, প্রিয় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসো, এটাও আল্লাহ সাদাকা হিসেবে কবুল করে নেবেন। হুজুর এটা কেন বললেন? কারণ there is a relation, salat and meet with your brother. নামাজ এমন একটা ইবাদত যেটা কোনোদিন এক ভাই আর এক ভাই থেকে দূরে যাওয়ার যে অবস্থা, এটাকে বেশি দিন থাকতে দেবে না। নামাজ যদি ঠিক মতো আদায় করো, যদি চলতো হতো, এই সমাজে কখনোই ভাই ভাই আলাদা হতে পারত না। যদি বলে কেমনে, দেখেন আমি আপনাকে নামাজের আখিরাতের অ্যাডভান্টেজ পরে বলছি, আগে আপনি দুনিয়ার অ্যাডভান্টেজ শুনে নেন। আপনার সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে, হয়েছে না? সাপোজ হয়েছে, আপনি এমএ পাস, আপনার ভাই বিএ পাস। সে বলছে আমি কেন আগে যাবো দ্বন্দ্ব নিরসন করতে, সে আগে আসুক। আপনি বলতেছেন আমি এমএ পাস, আমি কি জন্য যাবো? ঠিক কিনা? এই করতে করতে ভাই ভাইয়ের দ্বন্দ্ব দূর করতে পারছেন না। অথচ ইসলাম বলছে দুই ভাইয়ের দ্বন্দ্ব যখন হবে, যে আগে গিয়ে নিরসন করবে, আগে গিয়ে কথা বলে ফেলবে, সে আগে জান্নাতে যাবে। প্লিজ, এটা খুব কঠিন কাজ। নিজের অহংকারকে বিলীন করে নিজে গিয়ে মাপ চাও, এটা ঈমানের অনেক বড় মজবুত একটা অংশ। এখন আপনি মনে করতেছেন যে কোনো মতে আপনি পারতেছেন এটা করতে। যদি আপনি নিজে গিয়ে ভাইয়ের কাছে সরি বলতে পারেন, ভাই আমার ভুল হয়ে গেছে, চাচা আমার ভুল হয়ে গেছে, দাদা আমার ভুল হয়ে গেছে, যদি আপনি পারেন তো পারলেন। যদি না পারেন, আপনার এই দ্বন্দ্ব নিরসনে যিনি সবচেয়ে বড় বন্ধু হবে, ওনার নাম হলো নামাজ। আপনি যার সাথে দ্বন্দ্ব নিরসন করতে চান, আপনি দেখেন উনি কোনোদিন মসজিদে যাচ্ছে কিনা। যদি দেখলেন যে উনি মসজিদে গেছে ফজরে, আপনি চলে যান, গিয়ে জাস্ট তাকিয়ে থাকেন, ওনার পাশে গিয়ে বসার চেষ্টা করবেন। ফজরে যান নাই তো জোহরে যাবেন, জোহরে যান নাই তো আসরে, নাইলে মাগরিব, নাইলে এশা, নাইলে জুমা। ঈদের দিন তো আসবেই, আপনি পাশে নিয়ে বসে, উনি সালাম ফিরালেই আপনাকে দেখবেন, আপনি সালাম ফিরালেই ওনাকে দেখবেন। এবার যখন মোনাজাত শুরু করবেন হুজুর, তখন আপনি বলতে থাকুন, আল্লাহ আমার ভাইয়ের সাথে তুমি আমার সম্পর্ককে আগের চেয়ে আরো মজবুত করে দাও। শুনে মতো বলবেন, নামাজ আপনার ভাই ভাই কখনো দ্বন্দ্ব হতে দেবে। নামাজ হচ্ছে একটা মুসলিম ইসলামকারী। এখানে আবার সাদাকার কথা বলতেই হবে। সহিহ হাদিসের মধ্যে আছে, দুজনের দ্বন্দ্বের মাঝখানে যে ব্যক্তি মুসলিম হবে, ইসলামকারী হবে। আমার সমাজে অনেক দ্বন্দ্ব দেখি, একটা মানুষ গিয়ে যদি দুইটা কথা বলে দিত, তাহলে বিশাল বড় ঝগড়া ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু আমরা কি করি, আমার কি দরকার, রিক্সাওয়ালার সাথে কারওয়ালা লেগে গেছে, এখন আমরা মাঝখানে তিন নম্বর ব্যক্তি কি বলে, এই তেরুস্তুল মার, কথা বলা ঠিক কিনা বলে? একদল বলে রিক্সাওয়ালাকে মারো, আর একদল বলে কারওয়ালাকে দাঁড় করো, মারো। মারলে কি সমাধান হবে? এবং
অনেক সময় দেখা যায় উনি কারের মালিক কেন হয়েছে, এটা ওনার বড় অপরাধ হয়ে গেছে। ওনাকে নাম পড়েছে প্লাস্টিক। এই কি হয়েছে, ডারে প্লাস্টিক, ভাবে প্লাস্টিক। অথচ ওখানে তৃতীয় ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতো, ভাই ছাড়েন না, রিক্সাওয়ালা ভাই যাচ্ছিলেন, হয়তো খেয়াল করেন না, কেউ কাউকে ইচ্ছে করে মারে না, কারণ ভাই আপনি বড়লোক মানুষ, আচার কি হবে যান। এই যে সমাধান যিনি করবে, এই সমাধান করাটা আল্লাহর দরবারে অনেক বড় সাদাকা হিসেবে কবুল হবে। আল কালামুল ইসলাহ সাদাকাতুন, যেই কথাগুলো দুজনের মাঝখানে দ্বন্দ্ব নিরসন করে, যেই কথাগুলো দুজনের মাঝখানে সমাধান করে দেয়, ওই কথাগুলো হচ্ছে সাদাকা। আপনি আমাকে বলতে পারবেন সাদাকা আর কি হবে, সাদাকা এখন কি হয়েছে? শুনেন আপনি সাদাকার মূল্য কি। আল্লাহ যখন এই পৃথিবী বানিয়েছেন, কি বানিয়েছেন? পৃথিবী বানানোর পরে পৃথিবী নড়াচড়া করছে, জমিন ধুল খাচ্ছে, নৌকার মতো, জাহাজের মতো, শিপের মতো, ফেরির মতো ধুল খাচ্ছে। তখন আল্লাহ জমিনকে এক জায়গায় স্থির করার জন্য পাহাড় বানিয়েছে। কোরআনে এসেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়গুলোকে জমিনের পেরাক বানিয়ে দিয়েছেন। এরপর ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? ভাই হিমালয় পর্বতের ওজন কেউ বলতে পারবে? হিমালয় বাদ দেন না, আমাদের বান্দরবানের যে পাহাড় আছে, রাঙ্গামাটির যে পাহাড় আছে, খাগড়াছড়ির যে আউলটিরা আছে, নিচের দিকে তাকাইলেই তো মনে হয় কোথায় কি, ভয়ে ভুক করে ওঠে সেটা। ওই পাহাড়ের ওজন করার কোন সুযোগ আছে? কোন দাঁড়িপাল্লা আছে? নাই। আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ এই পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে, পাহাড়ের চেয়ে আরো ওজনদার হলো লোহা। লোহার চেয়ে ওজন আছে, হ্যাঁ আগুন। আগুনের চেয়ে ওজন আছে, হ্যাঁ পানি। পানির চেয়ে ওজন আছে, হ্যাঁ বাতাস। বাতাসের চেয়ে ওজন কিছু আছে, বলে হ্যাঁ আছে। বাতাসের চেয়ে আরো ওজনদার হচ্ছে সাদাকা, সাদাকা, সাদাকা। আমি মাহফিলের ভিতরে ভিতরে কিন্তু অনেক কথা বলে ফেলবো, লাস্ট থেকে জিজ্ঞেস করবো, পারলে পুরস্কার দেব। মালা আছে, মালা আমি পড়ি নাই, আমার কইছিল মালা পরে, আমি কইছি মালা আমি পড়তাম না। আজকে মাহফিলের পরে আমার যুবক ভাইদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর সাদাকা কি বলেছি? আপন ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। মুসলমান ইমানদার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া সাদাকা। এখন আছে এই সাদাকা? যার দিকে যে যত ভাব নিয়ে তাকাতে পারে। এটা একটা ব্যাপার হয়ে গেছে। অনেক লোক দেখবেন যে সে খুব হাসে, কিন্তু দেখবেন আপনাকে দেখার না বলে ফুল মরে গেছে। সে মনে করতেছে আপনি ভোট মারতে পারলে বোধহয় সে সমাজে খুব সম্মানিত। অনেক অফিসের বসকে দেখবেন সালাম দিলেও সালাম দেয় না, ঠিক কিনা বলেন না? অনেক বিল্ডিং এর জমিদারও আছে, কি বলবো না তো, অসংখ্য বিল্ডিং এখানে আশেপাশে। ভাড়াটিয়ার সাথে যদি মুস্কি হাসলে আবার ভাড়া একটু কম দেয়। জি কথা বল না, ঠিক কিনা? ভাড়াটিয়ার সাথে সে কথা বললে যদি আবার ছাদে গিয়ে কাপড় শুকাতে চায়, ভাড়াটিয়ার সাথে বসে কথা বললে আবার যদি 1 মাসের ভাড়া বাকি রেখে দেয়, এই ভয়ে মনে হয় বোম মারছে।
কথা কর ঠিক কিনা কর? তুমি তো জানো না, আরে বোকা তুমি তো জানো না। তুমি হাসো না, মুস্কি হাসো না। তুমি হয়তো বিল্ডিং এর 10 মাসের ভাড়া যা পাবা একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহ তার চেয়ে বেশি নিয়ামত দিয়ে দেবে। কথা কর। কোভিড-19 এর সময় আমরা দেখেছি অনেক গরিব মানুষ একটু হাত জোর করেছে, জমিদার সাহেব আমার চাকরি চলে গেছে, বেতন পাচ্ছি না, ঘরের চাল নাই, একটু করে 1 মাসের ভাড়া কি মওকুফ করা যায় না? অনেক মানুষ শহর ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে। It was a great opportunity to ensure heaven, place of heaven. এটা বড় সুযোগ ছিল জান্নাতে কামরা তৈরি করে ফেলা। ঠিক আছে, এজন্য মনে রাখবেন এটা শুরু করবে দেশের বাইরে বই আছে। আমি ভাই সারা বাংলাদেশে যাইতো, বাসার সব মিক্স হয়ে যায়। কালকে গেছি সিলেট সুনামগঞ্জ, ওখানকার ভাষা কাউকা বউকা লউকা গৌকা শুধু কা 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 কার ভিতরে আছে। এর আগের দিন গেছি নোয়াখালী, ওখানে তো বুঝেন শুধু আইননি যাইনি খাইছেননি বসছেননি বসছেননি, এখন সব মিক্স ফ্রুট হয়ে গেছে ভাষাগুলো। এই জন্য মাঝে মাঝে চলে আসে, তাহলে আফসোস করিয়ে দিলাম। হ্যাঁ, ভাইয়ের চেহারার দিকে তাকানো কি এবার 2 নম্বরে কি কইছিলাম মনে আছে? মনে নেই। 2য় নম্বরটা শুনে নেন। কাউকে সাওয়ারি, কোন আরোহী মেহমানকে গাড়িতে তুলে দেওয়া সাদাকা। কোন মানুষের ব্যাগ বহন করা সাদাকা। ও গুরুত্বপূর্ণ বলেছে, দুজনের মাঝখানে সমাধান করে দেওয়া সাদাকা। গাছ রোপণ করা সাদাকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সাদাকা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। আল্লাহর রাস্তায় 1 টাকা দেওয়া সাদাকা। কোরআন বলছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি আল্লাহর রাস্তায় দিবেন কয় টাকা? এটাকে টাকা মনে করিয়েন না, একটা ধান রোপণ করেছেন। কি রোপণ করেছেন? কয়টা ধান? একটা ধান। একটা ধান থেকে চারা হবে কয়টা? মিনিমাম কয়টা? 7টা চারা হয়। 7টা চারা, প্রতি চারার মধ্যে আবার ধান হয় 100 করে। তাহলে 7টা শীষের মধ্যে ধান হয়েছে 700টা। রোপণ করেছিলেন কয়টা? একটা। সেভাবেই আপনি 1 টাকা গরিবকে দেন, 1 টাকা মিসকিনকে দেন, 1 টাকা ফকিরকে দেন, 1 টাকা ইয়েতিমকে দেন। 1 টাকাই দিবেন নাকি? হুজুর কইছে মাত্র 1 টাকা দিত, দেখেন আবার 1 টাকা দিয়ে দিয়েন না। এটা একটা উদাহরণ দিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনি দেন, আপনি গণনা করবেন না, উনিও গণনা করবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আপনি দেন, কোরআন বলছে তুমি 1 দিয়েছো, এটা একটা দানার মতো, একটা বীজের মতো, এটা জমিনে তুমি রোপণ করে দিয়েছো। এখান থেকে শীষ হবে 7টা, প্রতি শীষে আবার 100টা করে আসবে। দিয়েছো 1, পাবে 700। আবার বলছো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ নিজের ইচ্ছে মতো আরো বাড়াইতে পারে। এটা 700 থেকে 7000, 7000, 7 লাখ, 7 লাখ, 7 কোটি দেওয়ার কোনো অসুবিধা কি আল্লাহর হবে? জি হবে, হবে, হবে না। মাথায় রাখিয়ে নামাজ ইটস এ গুড ফ্রেন্ড। আমি নামাজকে বন্ধু মনে করি। বন্ধু ছাড়া আমরা চলতে পারি? চলতে পারি। কিছু হলে দোস্ত কই আছিস? আপনার মন যখন টোটাল খারাপ,
যখন কাউকে কিছু বোঝাতে পারছেন না, মা বাবা আত্মীয় স্বজন কাউকে বোঝাতে পারছেন না, তখনই আপনার এমন এক বন্ধু থাকে যাকে আপনি ফোন করে বলতে পারেন, দোস্ত চল আজকে একটু একসাথে বের হবো, মনে অনেক কষ্ট আছে, তোর বলবো কিছু কথা। এমন কিছু খাস বন্ধু আছে না নাই? আবার কিছু বন্ধু আছে বন্দুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুর লোক একটা কষ্ট করতে, এমন এমন বন্ধু আছে, এক বন্ধু আপনাকে জান্নাতে নিতে পারে, আরেক বন্ধু আপনাকে ডিরেক্ট জাহান্নামে নিতে পারে, ঠিক কিনা বলেন? যেই বন্ধু আপনাকে কোরআনের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে আল্লাহর ওলিদের দরবারের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে মাহফিলের দিকে ডাকে, সে হলো আসল বন্ধু। আর যেই বন্ধু আপনাকে রয়্যাল এনফিল্ডের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে R16 এর দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে একটা লং ড্রাইভের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে মেলার দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে ওয়েস্টার্ন কালচারের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে ওই বড় বড় ব্যান্ড শোর প্রোগ্রামের দিকে ডাকে, সেই বন্ধু বন্ধু নয়, বন্ধু বন্ধু বন্ধু। ঠিক কিনা বলেন? জোরে বলেন। এজন্য কোরআন বলে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন কাল হাসরের মাঠে সব বন্ধুরা শত্রু হয়ে যাবে, কোন বন্ধু তোমার বন্ধু থাকবে না। যেই বন্ধু ছাড়া তুমি 1 মিনিট হাঁটো না, 1 মিনিট বসো না, 1 মিনিট খাও না, যে বন্ধুর সাথে 1 মিনিট মোবাইলে কথা না বললে তোমার রাত্রে ঘুম হয় নাই, সব বন্ধু হাসরের মাঠে তোমাকে চিনবে না, তোমাকে ভুলে যাবে। একমাত্র তাকওয়াবান মুত্তাকি আল্লাহওয়ালা নেককার বন্ধুরাও হাসরের মাঠেও বন্ধু থেকে যাবে। কথা কম ঠিক কিনা বলে? It's very important friend selection. বন্ধু সিলেক্ট করতে পারা অনেক বড় যোগ্যতার ব্যাপার, ঠিক কিনা বলেন না? আপনি এমন বন্ধুকে বন্ধু বানান, আপনি নামাজকে বন্ধু বানান। কেমন বন্ধু? যাকে ছাড়া আপনি চলতে পারবেন না। কোথায় যায় আমার মোবাইল গুলো সাইলেন্ট করেন না, সত্য শেষ করে দিচ্ছে স্মার্টফোন। শুধু আমার আমগুলো স্মার্টফোনে ক্যান্সারের মতো খাইয়া আর কিচ্ছু নাই, ঠিক কিনা কোন? সব শেষ। ওয়াইফাই এর নেটওয়ার্ক তো বাথরুমের ভিতরেও আছে, ওখানেও মোটামুটি কয় আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা একটা নতুন আসছে ইন্ডিয়ায়, এটা একটু দেখে দিই, সময় নষ্ট করে লাভ কি? সব শেষ। মাহফিলে এসে মোবাইলে মোটামুটি শুরু করছে। আমি কেমনে বোঝাবো? নামাজ, আপনি ফজর নামাজ পড়েছেন, 4টা রাকাতকে আপনি 4টা রাকাত মনে করিয়েন না, 4টা বডি গার্ড মনে করেন। আপনি যদি জানতেন ফজরের নামাজের মূল্য কি, খোদা কি কসম আপনি ঘুমাতেন না রাত্রে। আমরা ঘুমাইতে পারি না রাত্রে, কেন জানেন? যদি ফজর চলে যায়, ফজর যদি চলে গেছে, সারাদিন দেখবেন ছটপট, বিরক্তি, কোনো কিছুতে অ্যাপ্রোপ্রিয়েট কাজ হবে না। কারণ আমি তো জানি, আমরা যে বলি বারাকা বারাকা, বরকত বরকত বরকত, ইনকামে বরকত, চাকরিতে বরকত, হায়াতে বরকত, লেখাপড়ায় বরকত, এই যে বরকত শব্দটা, এটা আসমান থেকে আসে ফজরের নামাজের টাইমে। যারা বোকা ওরা ঘুমে থাকে, ঘুমে বরকত এসেছিল তোমার ঘরের দরজায়। প্লিজ মাই ডিয়ার, আমার অসংখ্য যুবক ভাইরা চারপাশে দাঁড়িয়েছে আমি ফকিরকে শোনার জন্য। আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ যারা আমাকে শুনছেন, একটু মেহেরবানি করে শুনুন। বরকত এসেছে আপনার দরজায়,
দরজা নক করেছে বরকত এসে, তোর লাগবে নে, হায়াত লাগবে নিয়ে নে, ইলম লাগবে নিয়ে নে, ইনকাম লাগবে নিয়ে নে, চাকরি লাগবে নিয়ে নে। না, আপনি তো রাতে 2টা পর্যন্ত ফেসবুকে ছিলেন, আপনি ঘুমিয়েছেন রাতে 3টায়, উঠবেন কেমনে 4টায়? কি ক্ষতি আপনি করেছেন জানেন? আমার নবী বলছেন ফজরের নামাজের 2 রাকাত যে সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজের মূল্য হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। আপনি ফেয়ার এন্ড হ্যান্ডসাম বাদ দেন, আপনি ফেয়ার এন্ড লাভলি ম্যান বাদ দেন, গার্নিয়ার ম্যান বাদ দেন, আপনি ওই হাবিব তাসকিয়ারে গিয়ে আপনার ফেসিয়াল করা বাদ দেন, আপনি ফজরের নামাজে গিয়ে ওযুটা করেন না, তারপর দেখেন না আপনার চেহারার গ্লেজ কি কেমন মারে। আপনি হাজার হাজার টাকা ফেসিয়াল করেন, আপনি হাজার হাজার টাকা বিউটিশিয়ানকে দিয়ে দিচ্ছেন, দিয়েন না, এগুলো আপনি ফিলিস্তিনের ভাই বোনের জন্য রেখে দেন, ঠিক কিনা কথা বলেন? আপনি লক্ষ লক্ষ টাকা বিউটিশিয়ানকে দেওয়ার দরকার নাই, আপনি 5 ওয়াক্ত 5 বার ওযু করেন না, আপনার চেহারা দেখলেই শত্রু কাবু হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আমি কোনো বিউটি পার্লারের বিরুদ্ধে মানুষ না, বিউটি পার্লার বিউটিশিয়ান যারা কাজ করে এটা একটা প্রফেশন, তবে হ্যাঁ এটার অতিরঞ্জন যদি হয়ে যায় স্বামীর জন্য সাজা যায়, এর বাইরে আপনারা যা করেন, আমাদের মা বোনরা এই এলাকায় মহিলা আসেনি, সব চলে গেছে। আমার মা বোনেরা যে পরিমাণ সাজে মেয়েদের অনুষ্ঠানে যাওয়ার সময়, আগে পুরুষরা তেমন বিউটি পার্লারে যেত না, এখন পুরুষরা আরো বেশি। কালকে পরশু দেখলাম একটা খেড়ি মাসাজ করতে গিয়ে রক্তশ্রী কাটে পড়ে গেছে, ঠিক কিনা কথা বল? সাবধান, সতর্কতার কোনো মায় নাই। আপনার সেলুনে গিয়ে ওই মানুষটাকে দিয়ে আপনার মাথা মাসাজ করাইতে হবে না। সায়েন্স বলছে আপনি জাস্ট অন টাইম নামাজ পড়েন, আপনার মাথা মাসাজ সিজদায় হয়ে যাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনি সেলুনের ওই মানুষ ওই ভাইকে আর 10-20 টাকা 50 টাকা এমনি দিয়ে দেবেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মাথা মাসাজ, ঘেরি মাসাজ, রক পিট মাসাজ যেগুলো করান সেলুনে গিয়ে, এগুলো সব কিছুর সমাধান একটা প্যাকেজে আছে, নামাজের ভিতরে আছে। অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি যদি পারফেক্টলি নামাজে দাঁড়ান, শোনেন, যখন আমরা আল্লাহু আকবার বলে এভাবে হাত তুলি, আচ্ছা না, আবার অনেকে তো হাত তুলে দেবে, কয়েক দূর যাওয়ার দরকার নেই, কাছের তো কাছে যাবে, এটা তো কাছে, কাছের থেকে কাছে যাবে, এর দূরে আসলে তো বহু দূর, প্রায় 3-4 কিলোমিটার দূরে আসতে হবে। এটা করবেন না, পারফেক্টলি এখানে আসবে অ্যাকর্ডিং টু সায়েন্স। আমি করে বলছি আপনাকে, গবেষণা করে বলছি। কিতাবের নাম হলো সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, লেখকের নাম তারেক মাহমুদ চুইগার। উনি গবেষণা করে লিখছেন, বিশ্বের অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করেছেন নামাজ নিয়ে। যখন একজন বান্দা এভাবে হাত তুলে এখানে আঙ্গুল লাগায়, তখন তার 2 আঙ্গুলের সাথে কানের সাথে লেগে একটা বিদ্যুৎ আয়ন হয়, এবং এসে যখন নাভিতে হাতটা রাখে, নাভিতে পুরুষ হাত বাঁধা, এটা বিজ্ঞানসম্মত। গোটা শরীরের অসংখ্য সেল যেগুলো অলরেডি ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে সেল, এখানে আমাদের শরীরে লক্ষ কোটি সেল আছে। নামাজে যখন আপনি আল্লাহু আকবার বলে নাভিতে হাত রাখবেন, পুরুষরা সাথে সাথে গোটা শরীরের হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত সেল অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন আপনি শুরু করে দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তখন প্রতি আয়াতে আয়াতে আপনার শরীরের অসংখ্য জায়গায় যেখানে রক্ত থেমেছিল, ব্লাড স্টক ছিল, যেখানে কোষগুলো মরে যাচ্ছিল, সব থপ থপ করে জেগে উঠবে কোরআনের আয়াত শোনার সাথে সাথে। এই জন্য যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে ওদের সন্তান, আর যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না ওদের সন্তান, দুই সন্তানের মধ্যে আকাশ আর পাতাল বেষ্টন থাকবে। আচরণে, ভদ্রতায়, নম্রতায়, ধৈর্যতে, সবকিছুতে পার্থক্য থাকবে। এমনিতে মায়ের বুকের দুধ, পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দুইটা পানির ভিতরে আল্লাহ দিয়েছেন, একটা জমজমের পানি, একটা মায়ের বুকের দুধ। যেখানে আল্লাহ গোশতের ভিটামিন দিয়েছেন, মাছের ভিটামিন দিয়েছেন, A to Z সব ভিটামিন মিনারেলস আল্লাহ দিয়েছেন জমজমের পানিতে আর মায়ের বুকের দুধে। এমনিতেই ওই দুধের মধ্যে আল্লাহ দেওয়া নিয়ামত তো আছেই, পাশাপাশি মা যখন শিরার মধ্যে হাত রেখে নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরো বেশি শক্তিশালী হয় মায়ের বুকের দুধ। ওই দুধ যখন সন্তান পান করে ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ওই সন্তান জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে যায়। ওই সন্তান সমাজ সেবক হয়। ওই সন্তান ধৈর্যশীল হয়। যে সমস্ত মারা নামাজ পড়ে পড়ে সন্তানকে দুধ পান করায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মা ওনাকে পেটে রাখা অবস্থায় সব সময় কোরআন তিলাওয়াত করতেন, দুনিয়াতে আসার পরেও কোরআন তিলাওয়াত করতেন বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা স্পেশালিটি হলো উনি মায়ের পেটে সেহরি খেয়েছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। এটা আপনাকে মানতেই হবে ভাই, কারণ আমি এমন কিতাব থেকে বলছি বাহজাতুল আসরার, যেটার দলিল সনদ অত্যন্ত মজবুত। সুবহানাল্লাহ জোরে পড়েন। এরপর যারা তাহাজ্জুদ করবে, আমি তো বলেছি আল্লাহর মোবাইল নাম্বার লাগবে আপনাদের, লাগবে কিনা বলেন না? রব্বুল আলামিনের একটা মোবাইল নাম্বার আছে। আমাদের কওমি ঘটনার এক হুজুরের মুখে আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে কথাটা। উনি বলছেন আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে 222। বলে কেমনে? রাতের 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। রাতের 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়েছে। আরে ভাই, আপনি যদি আমার বছরে একবার ফোন দেন আমি কি চিনবো আপনাকে? চিনবো না ভাই, বিশ্বাস করেন চিনবো না, কষ্ট হবে। অ্যাক্সেস রোড দিয়ে এসে একটা বড় দোকান ছিল, নাম ছিল নিউ ফুডস কর্নার। ওই দোকান বরাবর যে মাঠ, মাঠের এক কোনায় 10-12 জন স্মার্ট যুবক ভাই ওয়াজ শুনতেছিল। এইভাবে করে আপনাকে বোঝাইতে হবে আমাকে, তখন আমি চিনবো। আর যদি আপনি আমার মাসে একবার ফোন দেন আমি তখন ফোন দেওয়ার সাথে সাথে মোটামুটি চিনে যাব। যদি সপ্তাহে একবার ফোন দেন আমি লাইন কেটে ব্যাক করবো। যদি ডেলি একবার ফোন দেন আমি বলবো দোস্ত তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক কিনা কথা বলেন? দুনিয়ার নিয়ম। আপনি আল্লাহর সাথে ফজরে 4 রাকাত পড়েছেন, জোহরে 12 রাকাত পড়েছেন, আসরে 8 রাকাত পড়েছেন, মাগরিবে 7 রাকাত পড়েছেন, এশায় 15 রাকাত পড়েছেন। সম্পর্ক কাছে যাচ্ছে। রাত্রে দেখবেন আপনি ঘুমাইতে পারতেছেন না, ছট করে উঠে গেছেন 3 বাজে, কে যেন আপনাকে ডাকছে। তাহাজ্জুদ করেছেন, বলেন আল্লাহ কি আপনাকে ওলি না বানিয়ে রাখবে?
বান্দা থাকিস না, বন্ধু হয়ে যায়। অ্যাকর্ডিং টু সায়েন্স সমাজের যে নেতা হবে কি হবে? কি হবে? মসজিদের যিনি সভাপতি হবে, এলাকার মহল্লার যিনি সরদার হবে, যিনি দেশের শাসক, সমাজের শাসক, ইউনিয়নের শাসক, জেলার শাসক, উপজেলার শাসক, অ্যাকর্ডিং টু সায়েন্স তাকে তাহাজ্জুদ গুজার বান্দা হওয়া উচিত। ঠিক কিনা বলেন? যারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ নিয়ে আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে। কি নিয়ে? তাহাজ্জুদ। কষ্ট হচ্ছে আপনাদের? 10 মিনিট করে পেশ করে দিচ্ছি। আল্লাহুম্মা ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকায় না। আল্লাহ ক্ষমা করে দাও, চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মরণ। তোমাকে চেনার তরে মসজিদে না, তোমাকে চেনার তরে মসজিদে না। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাতের 2টা, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে আমেরিকার একদল বিজ্ঞানী। তারা বলছে, এটা কি সিস্টেম? রাতের মাঝরাতে ঘুমতে ঘুমতে যাওয়া, এটা কি শরীরের জন্য কোনোভাবে ভালো হতে পারে?
তখন তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে আর এক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে তাহাজ্জুদের টাইমে, দুইটা দল। পরে দেখা গেছে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যায় তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমার নবী 63 বছর জিন্দেগিতে আমাদের 63,000 বছরের কাজ করে গেছেন, ঠিক কিনা বলেন না? কেমনে পারলেন? হ্যাঁ, উনি নবী, ওনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমার নবীজির জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। একটা মানুষ যখন তাহাজ্জুদ পড়বে সে কোনোদিন লাইফে রং ডিসিশন নিতে পারবে না। তার ব্যবসা লস হয়ে যাবে, সে সুইসাইড করবে না। হাজারো মেয়ে তাকে ছেড়ে চলে যাবে, সে হাত কেটে ফেলবে না। কথা বলেন ঠিক কিনা? তার সম্পদ নষ্ট হবে, সন্তান মারা যাবে, তার লাইফে যতই ঝড় আসুক, তাহাজ্জুদের মজা একবার যে পেয়েছে। সমাজে যে সিদ্ধান্ত নেওয়ার মিটিং হলে 100 জন তাহাজ্জুদ ছাড়া নামাজ যে সিদ্ধান্ত নেবে ব্যক্তি আর একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত ওই 100 জনের চেয়ে বেশি নিখুঁত হবে। আমাদের সমাজের এখন লিডার যারা হয় তারা তো তাহাজ্জুদ তো দূরের কথা কয় না, ঠিক কিনা কথা কয়? এই জন্য নেতৃত্বে যারা থাকবে তাদের তাহাজ্জুদ পড়া দরকার, যাতে তারা সিদ্ধান্ত দেওয়ার সময় জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে সিদ্ধান্ত দিতে পারে। কিনা কথা বলে? নামাজ আপনি পড়ছেন না, আপনি নামাজ পড়ছেন না, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি নামাজ কেমনে পড়ছেন না? আপনি কি জানেন না একটা সিজদা না করার অপরাধে কি শাস্তি পেয়েছে শয়তান? কয়টা সিজদা? কয়টা? তাও আল্লাহকে না, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে একটা সিজদা করে নাই, অহংকার করেছে, বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে তাকে। কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই আল্লাহকে। কিন্তু আল্লাহর কথা মতো একটা সিজদা না করার অপরাধে যদি সে এমন শাস্তির শিকার হয়, আপনি তো জানেন না প্রতিদিন 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, 17 দুগুণ 34টা সিজদা। এগুলো কাকে করতে বলা হচ্ছে? আল্লাহ নিজেকে করতে বলছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, আজকেও বলেছে। হ্যাঁ, আজকে 17 নভেম্বর অনেক ব্যবসায়ী এখানে আছে। ওই ওষুধের দোকানে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, কুড়ির কর্নারে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, অনেকেই ব্যবসা যারা আল্লাহর সাথে ব্যবসা করেছে 17 নভেম্বর ফুল লাভবান হয়েছে, এক বিন্দু লস করে নাই। ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, নফল পড়েছে, সুন্নাহ পড়েছে, আখিরাতের লাগেজে অনেক কিছু প্রবেশ করিয়েছে। আর যারা শেষ করে দিয়েছে পরে নাই, খোদা কি কসম, কিয়ামতের আগে আর কোনোদিন আজকের 17 নভেম্বর ফেরত আসবে না। যুবক ফেরত আনতে পারবে না আজকের ফজরের নামাজ, আর কোনোদিন ফেরত আনতে পারবে না। সারা জিন্দেগি চেষ্টা করলেও আজকের ফজরের নামাজের অন টাইম পড়ার যে নিয়ামত, এটা তুমি আর কোনোদিন পাবা না, কোনোদিন পাবা না। নবীজির সাহাবারা যদি একত্র নামাজ জামাত ছুটে যেত, আর সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন পাখি এসে বসে পাখি বিশ্রাম করে চলে যেত। পাখি কনফিউজ হয়ে যেত, উনি কি মানুষ না গাছ? সিদ্দিক আকবর একদিন মন খারাপ করেছে, মন খারাপ। আমার নবী জিজ্ঞেস করছে, আবু বকর তোমার মন খারাপ কেন? বলে তোমার তো প্রথম তাকবীর মনে ছুটে গেছে নামাজে। সিদ্দিক আকবরের জীবনে কোনো রেকর্ড নাই যে ইমামের পিছে উনি প্রথম তাকবীর ছেড়েছেন, এমন কোনো রেকর্ড নাই।
কখনো গিয়ে রুকুতে গেছেন জামাতে, কখনো সিজদাতে, এমন রেকর্ড নাই। ওনার লাইফে প্রত্যেকটা নামাজ উনি ইমামের সাথে সাথেই নামাজের নিয়ত করেছেন। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার 40টা ওঠ হারিয়ে গেছে, কিন্তু নবী আমার কাছে নামাজের প্রথম তাকবীরের মূল্য হলো গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, আমাকে যদি কেউ বলে তুমি নামাজে 1 মিনিট পরে যাও, 1 মিনিট পর, 1 মিনিট পরে গেলে তোমার সমস্ত ওটগুলো বেঁচে থাকবে, আর 1 মিনিট আগে নামাজে গেলে তোমার ওটগুলো সব তুমি হারিয়ে ফেলবে, আমি আবু বকর পৃথিবী পরিমাণ ওট হারাতে রাজি, ইমামের পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। আপনি জানেন, আপনি হাসতেছেন এখনো, আপনি এখনো গল্প করছেন, আপনি কি জানেন জীবনটা কি? আপনি জানেন না। আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা কোনদিন হাসতে না। হ্যাঁ, হযরত রবি বিন হুসাইন একজন তাবী, উনি ওনার ঘরের বেডরুমে কবর খুঁড়েছেন। কবর বেডরুমে, পৃথিবীর কোন পাগল বেডরুমে কবর খুঁড়বে? একটা রুমের ভাড়া কত টাকা? আমরা তো শহরে ঘর বানানোর সময় যারা যারা লাশ বের হওয়ার জন্য জায়গাও রাখি না, কোরবানির পশুটা যাবে হাইওয়ে রোডে। আমরা মুসলমান, আর আল্লাহর নবী কলিজার টুকরা সাহাবাদেরকে যারা দেখেছেন, তাবেঈনদের একজন রবি বিন হুসাইন, উনি ওনার ঘরের বেডরুমে কবর করেছেন। কেন জানেন? এই শুনেন, 1 মিনিটের জন্য কখনো যদি আল্লাহর ধ্যান থেকে ওনার মন দুনিয়ার দিকে আসতো, উনি সাথে সাথে ওই কবরে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে উপরে দরজা বন্ধ করে দিতেন, বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন। যখন মনে হতো যে আল্লাহ বোধহয় এবার মাফ করেছে, কি উনি সুদ খান নাই, ঘুষ খান নাই, জুলুম করেন নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, শুধু 1 মিনিটের জন্য দুনিয়ার দিকে মন গেছে, উনি কবরে ঢুকে গেছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে এরকম আখিরাতের প্রতি ভয়, কে কে তোমাকে এমন আখিরাত মুখী করলো? উনি বলছেন, কামারের দোকান। আমি রবি যখন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছিলাম বড় বড় লোহার কপ্তা আগুনে গলে যাচ্ছে। তখন আমি ভাবলাম, লোহা যদি দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে গলে যায়, আমার হাতের চামড়া তো অনেক নরম, আমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলব? আপনি কি জাহান্নামের আগুন সম্পর্কে জানেন? হাদিসে পাকে আছে, জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলছে। 3 ঘন্টা আগুন লাগলে এখানে সব ছাই হয়ে যাবে। কন্টিনিউ 3 ঘন্টা যদি আগুন কন্টিনিউ থাকে, আর জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বলছে, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দৌড় মারবে, জাহান্নাম চিৎকার করবে, আল্লাহ আমার খানা দাও, বেনামাজিদেরকে দাও। গাই, জাহান্নামে একটা গর্ত আছে, গাই গাই, ওই গর্তের নাম গাইগুন, ওই গর্ত বেনামাজিদেরকে দৌড় দেবে, দৌড় দেবে। 70,000 ফেরেশতা শিকল দিয়ে ধরে রাখবে ওই জাহান্নামকে টেনে। তখন জাহান্নাম ঠান্ডা হবে একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে নামাজি বান্দাদের চোখের পানি। যারা নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে, ওই পানিগুলো যদিও টাইলসে পড়ে যায় মনে করেন না, ওগুলো আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবে। ওই পানিগুলো এভাবে জাহান্নামকে ছিটিয়ে দেওয়া হবে, জাহান্নাম মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। নামাজের কত মূল্য হলে আম্মা জান, আচ্ছা নামাজের কত মূল্য হলে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কন্যা, একটা সিজদা করতেন তাহাজ্জুদের ফজর হয়ে যেত।
উনি আল্লাহর কাছে শুধু চাইতেন আমার একটা লম্বা রাত আমাকে দিল, আমি একটু মন ভরে তোমাকে চেষ্টা করি। নামাজের কত মূল্য হলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের নিচে নামাজ পড়েছেন, আর 10 মিনিট পরে নামাজ পড়লে উনি সমস্ত ইয়াজিদ বাহিনীকে কেটে ফেলতে পারতেন, কিন্তু না, যেই তলোয়ার গাজর মূলার মতো কাটতেছিল ইয়াজিদদেরকে, সেই তলোয়ার হঠাৎ থেমে গেল মসজিদের আযানে। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কবর দিকে ডেকে বলছে, কবর দিকে ডেকে বলছে, কবরস্থানে গিয়ে একটু শুনেন না। আল্লাহ আমাদেরকে সেটা শোনার ক্ষমতা দেয়নি বলে আমরা শুনতে পারতেছি না কবরের আওয়াজ, কিন্তু আমার নবী শুনেছেন, আমাদেরকে বলেছেন কবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। তার মধ্যে 1 নম্বর, তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস তোরা, এত অহংকার। আমি কবরের পিঠের উপরে এত ভাবসাব তোর, কিসে এত অহংকার তোর? ওয়া মাসিরুকা ফি বাতানি, কালকে আমার পেটে তুই আসবি, কালকে, ঠিক কিনা কথা বলেন? কালকে আসবি আমার পেটে তুই, কবর বলছে। 2, ওয়াত্তাসআ আলা যাহরি ওয়া তুআযযাবা ফি বাতানি, আমার পিঠের উপরে গুনাহ করছিস, আমার পেটে তুই আসতে হবে। কবর বলছে ওয়াতাকদিমু আলা যাহরি, আমার পিঠের উপরে হাসি ঠাট্টা মজাক করছিস, ওয়াতাবকি ফি বাতানি, আমার পেটে তোকে কাঁদতে হবে। হ্যাঁ, জি, না, মুসলমানের ছেলেকে আল্লাহ হাসতে বানায় নাই। মুসলমানের ছেলে 1 লাইন অযথা কথা বলতে পারে না। কোরআন বলেছে ডাক্তার সফল বলেনি, কোরআন ইঞ্জিনিয়ার সফল কোরআন বলেনি, পলিটিশিয়ান সফল কোরআন বলেনি, ব্যারিস্টার সফল কোরআন বলেনি। কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল, মুমিনরাই সফল, মুমিনরাই সফল, ঠিক কিনা বলে? কোরআন বলে নাই বাড়িওয়ালারা সফল, কোরআন বলে নাই গাড়িওয়ালারা সফল, কোরআন বলে নাই পিএইচডিরা সফল, কোরআন বলে নাই অমুক সফল। কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। মুমিন কে? কে মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হৃদয় দিয়ে নামাজ পড়ে, কলিজা দিয়ে নামাজ পড়ে, নামাজে গেলে দুনিয়ার কথা যারা ভুলে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা 1 লাইন অযথা কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাস্ট টাইম যাকাত দিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। আসলে জীবনের মহামূল্যবান সময় চলে গেছে। মুসলমানের ছেলেরা যেন নামাজ পড়তে না পারে, এই জন্য সমস্ত রকমের আয়োজন করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা কথা বলে? মুসলমানের ছেলে যেন নামাজ পড়তে না পারে, এই জন্য নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে সৌদি আরব, ঠিক কিনা কথা জুড়ে বলে? আজকের সৌদি আরবের নিউজ দেখেন আপনারা, রিয়াদে কাবা ঘরকে স্ক্রিনের মধ্যে রেখে বেগানা নারী নাচতেছে। মুসলমানের ছেলেকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিদিন গেম তৈরি হচ্ছে, প্রতিদিন সফটওয়্যার তৈরি হচ্ছে, প্রতিদিন ব্যাটিং সাইট তৈরি হচ্ছে, প্রতিদিন কিছু না কিছু হচ্ছে। মুসলমানের ছেলেকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করতে হবে না, একটা জিন্সের প্যান্ট মুসলমানের ছেলেকে বের করে ফেলেছে মসজিদ থেকে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করে আপনি গবেষণা করেন না। যেদিন থেকে জিন্সের প্যান্ট এসেছে সেই থেকে শত শত যুবক নামাজ থেকে দূরে চলে গেছে, কারণ ওই প্যান্ট পরে সে বসতে পারে না, ঠিকভাবে প্রস্রাব করতে পারে না, পরে বলে হুজুর আমার প্যান্টের সমস্যা। আপনি তো বুঝেন না সেটা। মুসলমানের ছেলেকে ট্রিট দেওয়া হচ্ছে, ট্রিট। পাস করেছিস ট্রিট দে, বিয়ে করেছিস ট্রিট দে, ফলো হয়েছে ট্রিট দে। ট্রিট করতে গেছে, ট্রিট কোথায় পাই না তোমরা?
ইসলাম তো ট্রিটকে দেয় না, ইসলাম ফাতেহা দিয়েছে, ঠিক কিনা বলেন না? একটা যুবক যাচ্ছে ট্রিটে, একটা যুবক যাচ্ছে ফাতেহা। বিশাল পার্থক্য হয়ে যাবে। যে ট্রিটে যাবে তার ফ্যান থাকবে সিরা, টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট মুসলমানের ছেলেরা কিনেছে, লজ্জা লেগেছে, লজ্জা, ঠিক কিনা কথা বলে? মাথা হেট হয়ে গেছে, টাকা দিয়ে মুসলমানের ছেলে যখন ছেঁড়া প্যান্ট কিনে কিনে পরে। আমি নিজে ধোকা খেয়েছি, এবার ধরে রাখছি আমার এক আত্মীয় হাত দিয়ে। সে বলতে কি ধরে রাখছে, তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি যাবো, চেঞ্জ করে আসো। বলে না না না, এটা তো ফ্যাশন। কি করবেন বলেন? আজকে মুসলমানের ছেলের দরকার ছিল ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা, ঠিক কিনা কথা বলেন? আজকে দরকার ছিল সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি হয়ে ওই ভারতে আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলেছে, ওই হিন্দু পুরোহিত মুসলমান যুবকরা সব মুম্বাইয়ে একসাথে হয়েছে। সেদিন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, आपका घर कैसे चल रहा है, आपका संसार कैसे चल रहा है, आपका बाल बच्चा कैसे चल रहा है, आप सब तो मुंबई में आ गया। তখন এক মুসলমান যুবক বলেছিল, भाई नबी के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बच्चा नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। মোবাইলের চার্জ চলে গেলে যতটুকু টেনশন আপনি করেন, নামাজ ছেড়ে দিলে ততটুকু টেনশন করেন না কেন? কথা বলেন ঠিক কিনা? ফেসবুক লক হয়ে গেলে আপনার টেনশনে খাবার দাবার বন্ধ হয়ে যায়। আর জোহরের নামাজ যে চলে গেছে, আপনার তো মরে যাওয়া দরকার, লজ্জা, ঠিক কিনা বলেন? কিভাবে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন? আপনি আমার নবীর সামনে দাঁড়াতে পারবেন? আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? আল্লাহ তো আপনার পক্ষে গিয়ে ফেরেশতাদের বিরুদ্ধে গিয়েছিল। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, মানুষ বানাবো। ফেরেশতারা বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কাদেরকে বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে তাদেরকে? আল্লাহ বলছেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আজকের দিনে আপনি যদি বেহায়াপনা করেন, আপনি রং তামাশা করেন, আপনি ইহুদিদের মতো যদি চুল কাটেন, কথা জোরে বলেন ঠিক কিনা? চুলের এদিকে ঘষা মারা, এদিকে আগা মারা, ওইদিকে মাথা মেরে দেওয়া, আনারস কাট, এগুলো মুসলমানের চুল নয়, এগুলো ইহুদিদের চুল। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনি আগে মাথার চুল ঠিক করে তারপর ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। আপনার আপাদের মস্তক আপনি চেক করেন, ইহুদিদের কি কি আপনার ভিতরে ঢুকে গেছে। আপনি যে নেইমার আর মেসিকে নিয়ে শত শত দিন বন্ধুর সাথে তর্ক করেছেন, সেই নেইমার আজকে কোথায়? সৌদি আরবে। আপনার আমার ফিলিস্তিনের ভাই বোনদের টাকা, আপনার আমার টাকা, তেলের টাকা, আল্লাহর দেওয়া টাকা, সেই টাকা আজকে নেইমারকে 5 স্টার হোটেলে রেখে সৌদি আরবকে ফুটবল শেখানো হচ্ছে। বিনিময়ে কি পেলাম? ফুটবলের মধ্যে এখন কালিমা। আপনি ইন্টারনেটে সার্চ করেন, মেড ইন চায়না ফুটবল বানাচ্ছে, শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুটবল তো আপনি জানেন লাঠির জিনিস, ঠিক কিনা? আর তর্ক করবেন আপনি? আপনি যেভাবে বন্ধু নিয়ে চিপস, কোক, স্প্রাইট, চলাচল নিয়ে যেভাবে বিশাল এলইডি টিভিতে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল দেখতে বসেছিলেন, সেভাবে যদি একবার নিজের ঘরে কোরআন তেলাওয়াত করতে বসতেন, আপনি ওলি আল্লাহ হয়ে যেতেন, ঠিক কিনা? কথা বলে বসেন না, বসেন না, আপনাকে আল্লাহ বলবে শেষ কথা, আমার শেষ কথা। আল্লাহ বলবে, তুই ঢাকা যাওয়ার সময় 3 ঘন্টার ভিতরে সব প্রস্তুতি নিতে পেরেছিস, গামছা, লুঙ্গি,
ব্রাশ, টুথপেস্ট, টিকিট সব 3 ঘন্টায় রেডি। তুই দুবাই যাওয়ার সময় 3 দিনে সব প্রস্তুতি নিয়েছিস, আর আমি আল্লাহর সামনে আসার জন্য তোকে 90 বছর টাইম দিয়েছিলাম, তোকে 70 বছর টাইম দিয়েছিলাম, তোকে 50 বছর টাইম দিয়েছিলাম। তুই এত অগোছালো কেন? কোথায় তোর আমল নামার এই হাল কেন? বাস এই প্রশ্নের উত্তর যেন দিতে পারে আল্লাহর সামনে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। অনেক রাত হয়েছে, অনেক কথা, আমার ইচ্ছা হচ্ছে আজকে আরো 2 ঘন্টা কথা বলি, কিন্তু না, শহরের একটা ব্যাপার আছে। শহরের মানুষ, অনেক অফিসিয়াল মানুষজন আছে যারা কালকে অফিস করবে, এদেরকে আমরা বিরক্ত করলে এটা আবার ওয়াজের লাভের চেয়ে ক্ষতি হয়ে যাবে। আমরা ভবিষ্যতে আরো আয়োজন করব, আরো কথা বলবো। যুব সমাজকে কোরআন সুন্নাহর পথে আনার জন্য আমরা সর্বশেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Abed Ali HD Media.